নার্ভাস লাগতেছে কেন? গলা শুকায় যাচ্ছে। পানি কই? আরে রুমি তো পানিও দেখতেছি না। বউয়ের পাশে যে বসি। হাতটা ধরবো নাকি? ধরলে কি কিছু মনে করবে, নাকি আগে একটু কথাবার্তা বলবো? কি যে করবো সেটাও তো বুঝতেছি না। নিন পানি খান। বুঝলো কেমন আমার গলা শুকিয়ে গেছে, আমার এখন পানি দরকার? জি ধন্যবাদ। স্বাগত। হাতটা একটু ধরবো? জি ধরতে পারেন। আপনার এই ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে। কোন ব্যাপারটা? অনুমতি নিয়ে হাত ধরার ব্যাপারটা। জি ধন্যবাদ। আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনাকে আপনি করেই বলবো, কারণ আমি আপনার ছোট। জি ঠিক আছে। আজকে সারা রাত আমরা ঘুমাবো না, অনেক গল্প করব। জি গল্প করব। আমি আপনার লক্ষ্মী বউ হতে চাই। আলহামদুলিল্লাহ, শুনে খুবই খুশি হলাম। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কিচ্ছু লাগবে না, শুধু আপনাকে লাগবে। আপনি প্রতিদিন কাজে যাওয়ার সময় আমার কপালে একটা চুমু খেয়ে যাবেন। ঠিক আছে, চুমু খেয়ে যাবে। আর কাজ থেকে বাড়ি ফেরার সময় আমার জন্য অনেকগুলো চকলেট আর আইসক্রিম নিয়ে আসবেন। ঠিক আছে আম্মু। আর বৃষ্টির দিনে যদি আপনি বাসায় থাকেন তাহলে আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে হবে। আর আপনি মাঝে মধ্যে আমাকে রিক্সা করে ঘুরতে নিয়ে যাবেন। আর হ্যাঁ, ফুচকাও খাওয়াইতে হবে। ঠিক আছে খাওয়াবো। আর আমি যা যা বলেছি তা যদি আপনার মনে না থাকে তাহলে জরিমানা হিসাবে আমাকে কদম ফুল এনে দিতে হবে। এটা আবার কোন ধরনের কথা? বর্ষাকাল ছাড়া তো কদম ফুল পাওয়া যায় না, কদম ফুল তো সবসময় কেমনে দেবে? সেজন্যই তো সবসময় ভুল করা যাবে না। সবসময় কেন ভুল করবো? সবসময় ভুল করবো না, মাঝে মাঝে একটু ভুল করবো আর কি। এই যেমন এখন কি? এই তন্ময় কি করছিস? এই গাড়ি থামা, গাড়ি থামাও। হ্যাঁ কি করছিস এগুলা? হ্যাঁ এই মুতাই, তোমার ভাইকে ধমক দিচ্ছ কেন? দাও না আপু, আমার সাথে কি রকম ব্যবহার করতেছে তোমার জামাই? তন্নি, আমি তো তোমার ভাইকে সামান্য একটু ধমক দিয়েছি, আর তোমার ভাই আমার সাথে কি করেছে জানো? আমার ভাই কি করেছে তোমার সাথে? তোমার ভাই আমাকে কিস মানে আমাকে চুমু দিতে চেয়েছিল। আস্তাগফিরুল্লাহ। দুলাভাই এগুলা কোন ধরনের কথাবার্তা? এই বয়সে তোমার সাথে এই ধরনের ফাইজলামি যায়? বলো তো, তোমার কি লজ্জা শরম নেই? ছি মুতাই, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আর কোনো বাজে কথা আমার ভাইকে নিয়ে বলবে না। আমার ভাই ভদ্র শান্ত লক্ষ্মী একটা ছেলে, তুমি আর একটা বাজে কথা বলবে না ওর বিরুদ্ধে। আমাকে আর সাবধান করতে হবে না, তোমাকে বিয়ের পর থেকে আমি অনেক সাবধান হয়ে গেছি। তুমি যদি পারো তোমার ভাইকে একটু সাবধান হতে বলো। পাত্রী দেখতে আসছি, এখানে যেন কোনো উল্টা পাল্টা না করে। একদম চুপ, বাজে কথা বলবে না। আমার ভাই শান্ত শিষ্ট একটা ভদ্র ছেলে, তোমার মতো স্টুপিড না। হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমার ভাই শান্ত শিষ্ট ভদ্রলোক, অতিরিক্ত শান্ত, তো এই জন্য চিন্তা হয় কখন যেন কি করে ফেলে, বলা তো যায় না, একমাত্র আল্লাহই জানে। আচ্ছা দুলাভাই থাক না, বুঝতে পারছি তো, একটু মেজাজ খারাপ হয়েছে, একটু মাইন্ড করছো, একটা করে ফেলছি ভুল আর কি। হয় কি ওই
একটু কল্পনার রাজ্যে হারাই গেছিলাম তো, হয়ে গেছে। ভাই ভাই রে, তুই কল্পনা রাজ্যে কি দেখছিলি? ওরে শালা, পাত্রী দেখতে আসছি এখনই তুমি কল্পনা করা শুরু করেছো? তা তোমার কল্পনা রাজ্যে কি কি দেখা যায় বলো, তোমার বোনকে একটু শুনি। না মানে দুলাভাই বুঝোই তো, বিয়ের একটা কথাবার্তা চলতেছে, তার উপরে পাত্রী দেখতে আসছি, হয়ে গেছে আর কি। বাদ দাও না, বাদ দাও, দাঁড়ায় আছি, চলো ভিতরে যাই, আসো। চলো। দুলাভাই তুমি না মানে শুধু শুধু রাগ করতেছো, রাগ করার কিছু, চলো আসো আসো ভিতরে যাই, আসো। চলো। গড সশস্ত্র সালাম, গড অস্ত্র নামো। কি হচ্ছে এগুলো? গার্ড অফ অনার দেয়া হচ্ছে স্যার। ও খুব ভালো সম্মান দিতেছে। তা আপনি একা কেন, আপনার সাথে দলবল নাই? এটা পাবলিক অনার স্যার, বাজেট কম, কিচ্ছু করার নাই স্যার। বুঝতে পারছি, আমরা যথেষ্ট পরিমাণ সম্মানিত হয়েছি আপনার এই গার্ড অফ অনারে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা আমরা কোথায় আসলাম? আমার তো সন্দেহ হচ্ছে কোনো একটা ঝামেলা আছে। উনি তো আমাদেরকে সম্মান দিচ্ছে, এখানে সন্দেহের কি আছে? স্যার সম্মান কি যথেষ্ট হয়েছে নাকি আরো লাগবে স্যার? না, আমরা যথেষ্ট সম্মানিত বোধ করছি। স্যার আমি বল্টু, ওরফে বুলেট স্যার, আমার জন্য একটু দোয়া করবেন স্যার। হ্যাঁ অবশ্যই, আপনার জন্য অবশ্যই দোয়া করবো, আমরা তিনজন মিলেই দোয়া করবো আপনার জন্য। কিন্তু আপনার জন্য একটা প্রশ্ন ছিল, আপনার নাম বল্টু ঠিক আছে, কিন্তু বল্টু বুলেট কেন? স্যার আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমি সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণ করব, অস্ত্র নিয়ে যুদ্ধ করব, তাই বুক ভরার স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে বল্টুর সাথে বুলেট নামটা যোগ করে দিছিল। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস দেখেন স্যার, কোথায় সেই অস্ত্র, কোথায় সেই যুদ্ধ, আমার কাছে নাই বুলেট, নাই রাষ্ট্রীয় স্বীকৃতি, এখন আমি সাধারণ সিকিউরিটি স্যার। আরে আপনার কথা শুনে অনেক কষ্ট পেলাম। আচ্ছা আপনি চিন্তা করবেন না, আপনাকে একটু আগে যে দোয়া দিচ্ছি ওই দোয়ার সাথে আরো কিছু দোয়া অ্যাড করে দিলাম, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আচ্ছা আমরা কি এখন ভিতরে যেতে পারবো? অবশ্যই যেতে পারেন স্যার, বিশেষ অতিথির জন্য বিশেষ সম্মান সমাপ্ত হয়েছে স্যার, এখন আপনারা ভেতরে চলুন। তোমার সন্দেহ ঠিক আছে, কিন্তু তোমরা মেয়েরা সবকিছু তো আগে থেকে জানতে পারো কিভাবে? আমার সন্দেহটা একটু কমেছে, তোমার কোনো সমস্যা আছে? এত কথা বলো কেন? চলো। আয় তাড়াতাড়ি। আমার সাথে আপনার ফোনে কথা হয়েছিল, আমি পারভেজ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমার বউ রত্না। মাশাআল্লাহ, অনেক সুন্দর, আপনার বোন আসলেই সুন্দর। দুলাভাই মাথা নষ্ট হয়েছে। দুলাভাই পারভেজ ভাইয়ের ওয়াইফ উনি, বউ মানে ভাবি। জি আমি পারভেজের ওয়াইফ আর পাপিয়ার ভাবি। আচ্ছা আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখছি বলেন তো? আপনার কি অন্য কোনো নাম আছে নাকি? ওর না ক্ষমাটাই এমন, মানে বেশ চেনাটাই এমন, চেনা চেনা না আছে তো। ওর আরেকটা ভালো নাম আছে, মানে মোথায়েক হোসেন। আমি ওকে মানে লাভ করে মানে কীভাবে প্যাক নাম রেখেছি মোতাই, তাই না গো? হতে পারে হতে পারে। আচ্ছা তন্ময় তুমি কেমন আছো ভাই? জি ভাই, জি ভাই আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আসতে কোনো সমস্যা হয়নি তো? না ভাই আসতে কোনো সমস্যা নেই। আপনার বাড়ির গেটে আমি এবং আমরা যে সম্মান পেয়েছি আমি সারা জীবনেও ভুলব না। আসলে হয়েছে কি, বল্টু একটু এমনই, ওর অনেক আবেগ, গরিব মানুষ তো, গরিবের তো আবার আবেগ ছাড়া কিছু নেই। ইটস ট্রু, আসলে গরিবের না আবেগটা একটু বেশি থাকে। গরিবের কথা বাদ দিয়ে আমরা এবার আসল কথায় আসি। হ্যাঁ তাই তো, আমরা যে কাজে এখানে এসেছি, যার জন্য এসেছি, সে কোথায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, যাও তুমি পাপিয়াকে নিয়ে আসো। ঠিক আছে আমি নিয়ে আসছি। বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি পাপিয়া? ও তোমার নাম তো পাপিয়াই, দেখো তো কি ব্যাপার,
তোমার নাম পাপিয়া জেনো, আমি তোমাকে আবার তোমার নাম জিজ্ঞেস করছি। আসলে হয়েছে কি, ওই মেয়ে দেখতে গেলে তো নাম ঠিকানা এগুলো জিজ্ঞেস করতে হয়, তো আমি নামটা জিজ্ঞেস করেছি, ঠিকানাটা এখনো জিজ্ঞেস করি নাই। তাই তুমি পাপিয়াদের বাসায় বসে আছো, এটাই তাদের ঠিকানা, বসে থেকে কেউ ঠিকানা জিজ্ঞেস করে? মানে তুমি কি অন্য কোনো কথা বলতে পারো না, কি চুপ থাকতে পারো না? না, আমার আর কিছু জিজ্ঞেস করার জন্য, তোর কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করে নে। তন্ময় মনে হয় লজ্জা পাচ্ছে। আরে এত লজ্জার কি আছে, মন খুলে কথা বলো ভাই, কোনো সমস্যা নাই। আমার শালাটা একটু লাজুক টাইপের, নম্র ভদ্র ছেলের ওপর একটু লাজুক হবে। হ্যাঁ তুমি তাই না, ঠিকই বলেছি। আমার ভাইটা না একটু লাজুক, নম্র ভদ্র, বলতে পারো সিস্টার কা ব্রাদার। ঠিকই বলেছেন আপা, এই যুগে তো তন্ময়ের মতো লাজুক ছেলে পাওয়াই যায় না, সব ছেলেরাই বেয়াদব। তন্ময় তো অনেক ভালো, খুবই লাজুক। আমার খুব ভালো লাগছে তোমার, ভীষণ পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের ছেলে পছন্দ হয়েছে, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। খুবই পছন্দ হয়েছে। যেহেতু আপনারা ছেলে পছন্দ করেছেন, আমরা মেয়ে পছন্দ করেছি, মানে ওরা দুজন যদি একটু আলাদা বসে কথা বলতো, যদি আপনাদের আপত্তি না থাকে, কি বলেন পারভেজ ভাই? অবশ্যই পাপিয়া, যাও তোমাকে নিয়ে কথা বলো। যা তো রুমে নিয়ে যা তন্ময়কে। যাও যাও, মন প্রাণ খুলে একান্তে দুজনে বসে কিছু কথা বলো। একটা কথা বলবো? জি বলেন। আমার না খুব ভয় লাগতেছে। কেন ভয় লাগছে? প্রথমবার তো। কি প্রথমবার? না মানে কোনো মেয়ের সাথে এভাবে একা বসে কথা বলতেছি, গল্প করতেছি, আমি এই ধরনের সিচুয়েশনে খুব বেশি একটা অভ্যস্ত না, তাই। ও আচ্ছা, তাতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? তেমন কিছু না, কিন্তু একটু তো সমস্যা হয়। আচ্ছা, আপনি তো লজ্জা পান কেন বলেন তো? একটা স্বপ্ন, মানে একটা স্বপ্ন দেখার পর থেকে এরকমটা হচ্ছে। স্বপ্নটা কি, তাকে আমি জানতে পারি? বলবো? জি। না মানে তোমাদের বাড়িতে আসার আগে হুট করে একটা স্বপ্ন দেখে ফেলছি, নিজে স্বপ্ন দেখে নিজেই লজ্জা পেয়ে গেছি। আপনি দিনের বেলা স্বপ্ন দেখেন? তা কি এমন স্বপ্ন দেখলেন যা দেখে এত লজ্জা পাচ্ছেন? আমি না এখন বলতে চাচ্ছি না, পরে এক সময় বলবো। বলতে লজ্জা পাচ্ছেন? একটু তো লজ্জা করি। আচ্ছা বলেন, আমি শুনবো। আমি বাসর রাতের জন্য এই গল্পটা জমাই নাকি? হ্যাঁ না না, আপনি এখন বলবেন আর আমি এখনই শুনবো। ঠিক আছে, বলতেছি। স্বপ্নটা হচ্ছে আমাদের বাসর রাতে। বাহ, ভালো তো। তারপর? আমি খুব নার্ভাস ছিলাম, গলা শুকিয়ে আসতেছে। তারপর? তারপর তোমার কাছে এক গ্লাস পানি ছিলাম, তুমি আমাকে পানি এনে দিলে। তারপর? তারপর পারভেজ ভাই, আজকে আমি অনেক খুশি, আপনাদের মতো এত ভালো আত্মীয় পেতে যাচ্ছি। বিশ্বাস করেন, আমার অনেক ভালো লাগছে। আমরা অনেক খুশি। আমার একটাই ছোট বোন, আমি ওরে অনেক আদর যত্ন করে বড় করেছি। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আপনার বোন আমার পরিবারে গিয়েও কিন্তু আপন বোনের মতোই থাকবে আর যত্নেও রাখবো। আমার শালা বলে বলছি না, ওকে কিন্তু আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। আমার বিশ্বাস তন্ময় আপনাদের বোনকে অনেক ভালো রাখবে, আমি গ্যারান্টি দিলাম। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের কথা শুনে অনেক স্বস্তি পাচ্ছি। আমার বোন টিকটক, ফেসবুক একদম পছন্দ করে না, সংসারী একটা মেয়ে। আমার ভাইও কিন্তু কোনো বাজে স্বভাব নেই। এই যে মনে করেন বিড়ি সিগারেট কোনোদিন জীবনে ছুঁয়েও দেখে নাই, কোনো বাজে অভ্যাস নেই, মানে কোনো কোথাও আজে বাজে টাইমও নষ্ট করে না, সোজা বাসায় থেকে বের হয় আবার বাসায় ফিরে আসে।
তাহলে আর কোনো কথা নাই, চলেন বিআই বিআইন দুজনের 2 হাতকে 4 হাত করে দেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনি কবুল করে নেন। আমিন আমিন আমিন। খান ভাই কোলা খান। ভাইয়া ভাইয়া আমি এই ছেলেকে বিয়ে করবো না ভাইয়া। কেন বিয়ে করবি না? কি হয়েছে বল, আমারে খুলে বল। কাঁদতেছিস কেন তুই? তোমরা যে ছেলেকে তো ভালো মনে করতেছো, সে তো ভালো না, সে তো জঘন্য, বিয়াদব, লুচ্চা, বদমাইশ। কি হয়েছে তুই আমারে খুলে বল, কি হয়েছে? আমাকে একা রুমের মধ্যে পেয়ে রুমের মধ্যে পেয়ে কি করেছে তন্ময় তোর সঙ্গে? খুব জঘন্য ভাবি, খুব জঘন্য। আমি মুখে বলতে পারবো না। মনে করছিস কেন? আমি তো এই ঘটনার কিছুই বুঝলাম না তন্নি। আপনি কিছুই বুঝতে পারছেন না। কচি খোকা, তাই না? একটা মেয়ে বমি করছে, দেখতে পাচ্ছেন না? সে তো প্রেগন্যান্ট। রেশম আপনি কি আজে বাজে কথা বলছেন? আপনি তো এতক্ষণ লাইনেই কথা বলছিলেন, হঠাৎ করে লাইনচ্যুত হলেন কেন? ওই থামেন, কিসের লাইন সুতো? আমার বোনের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু একটারও ছাড়বো না। ওই আমার বন্দুক কই? বন্দুক বন্দুক কই? আমার বন্দুক কই? কি রে, এটা কি শুনতেছি? তুই কি সত্যি এরকম কিছু করেছিস? তোকে নিয়ে আমি কত গর্ব করতাম, এটা তুই কি করলি ভাই? এটা কি করলি তুই? আরে রাখো তোমার গর্ব, মান ইজ্জত সব শেষ, এখন কি করবা সেটা ভাবো। দুলাভাই শোনো, আবার তোমারও বলি শোনো, তোমাদের যদি কিছু ভাবতে ইচ্ছা হয় তোমরা ভাবো, কিন্তু আমি পাপিয়ারে বিয়ে না করে এখান থেকে যাবো না। প্রয়োজন আজকেই পাপিয়ারে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে যাবো, ব্যাস শেষ। ওই তোর মাথা ঠিক আছে? তুই যে এত কিছু করেছিস, এখন তোর সাথে মেয়ে বিয়ে দিবে নাকি তোকে জব্দ করবে সেটা আগে ভাব। আসছে বিয়া করতে, হ্যাঁ, এত কিছুর পরে তোর সাথে কি মেয়ে বিয়ে দিবে? আমি না বিশ্বাস করতে পারতেছি না, আমার ভাই তোর এরকম একটা কাজ করতে পারিস? আমার যদি জবাই দেয় তাহলে দেখ, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি প্রয়োজনে আজকেই পাপিয়ারে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। ওরে আমার সোনা বাবুরে, বাচ্চাদের মধ্যে আবদার করতেছে। তুই দেখেছিস কিভাবে মুহূর্তের মধ্যে পাপি আর ভাবি আর ভাই তাদের কথা পাল্টে গেল? আমিও তো শুনছি পাপি আর ভাই নাকি অনেক বড় মাস্তান, ভয়ঙ্কর। আমার না ভয় লাগতেছে। এই মুতাই, চলো না আমরা এই বাড়ি থেকে পালিয়ে যাই, চলো চলো। তন্নি, তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই কি করবে আমি জানি না, তবে আমি যেভাবেই হোক তোমাকে নিয়ে পালাবো। পাপিয়ার ভাই যদি আমার নিয়ে জবাই করে ফেলে, আমার করে ফেলে। তোমরা শুধু কষ্ট করে আমার একটু দাফনটা করে দিও, এর বাইরে আর কিছু তোমাদের করতে হবে পারবা না? তন্নি, তোমার ভাইয়ের কথা শুনলে এত প্রেমিক মার্কা কথা বলে লাভ নেই, সবাই জেনে গেছে তোমার আসল চরিত্র। এই এখন কি রাগ করার সময়? তাহলে কি করব? আমার তো চরম রাগ হচ্ছে। আরে বাবা, রাগটা কন্ট্রোল করো, আমাদেরকে সেভ করো। আরে এটা তোমার দায়িত্ব না? এটা তোমার দায়িত্ব। তোমাদের যদি পালাইতে ইচ্ছা করে তোমরা পালাও, আমি কোথাও যাইতেছি না। আমি যদি যাইতে হয় পাপিয়ারে নিয়ে তারপর যাব। তোমার ভাই পাগল হয়ে গেছে, ওর কথা বাদ দাও, চলো আমরা পালাই। নিজে বাঁচলে ভাবেন না। বল্টু! জি স্যার। আজ তোর জীবনের দাঁড়া, আজ তোর জীবনের সবচাইতে বড় স্বপ্নটা পূরণ করার সময় হয়েছে বল্টু। তার মানে কি স্যার? বুঝলাম না। আজকে তোকে সশস্ত্র সেনার ভূমিকা পালন করতে হবে। ধর দেশে যুদ্ধ বাজছে, আর এই যুদ্ধটা আমার ঘরের ভিতরে, তাইলে তোর করণীয় কি বল্টু? স্যার খালি অস্ত্রটা দেন স্যার, তারপর গুলি করতে করতে প্রয়োজনে শহীদ হয়ে যাব স্যার, তবু হার মানবো না। না না, অস্ত্র দিয়ে গুলি করতে হবে, শহীদ হওয়া যাবে না। আর শোন, তোকে অফিসিয়ালি আমি নির্দেশ দিচ্ছি, আগামী 24 ঘন্টার ভিতরে যেই এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবে তার গুলি করে মাথার খুলি উড়াই দিবি। যা, গেটে শক্ত অবস্থান নে। ওকে স্যার। স্যার আমি শপথ করিতেছি যে আগামী 24 ঘন্টা সীমান্তের অতন্ত্র প্রহরী হয়ে পাহারায় থাকব। এই বাড়ি থেকে একটা ইন্দুরের বাচ্চাকেও বাহির হইতে দেব না স্যার। সাব্বাস বেটা বাঘের বাচ্চা। কিন্তু স্যার যুদ্ধটা লাগলো কখন, কিভাবে, কিছুই তো জানতে পারলাম না। তুই কেমনে বুঝবি? আমি নিজেই তো বুঝি নাই।
যাদেরকে বন্ধু মনে করে আমার চার দেয়ালের ভিতরে আনছি, এরাই তো শত্রু, এরাই তো এখন কাল সাপ। বুঝতে পারছি স্যার, আমার বাপমার কসম, একটা শত্রুকেও ছাড় দেব না স্যার। আপনি খালি অস্ত্রটা আমার হাতে তুলে দেন স্যার। নে এই 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 লোড করা, বন্ধুকে লোড করা, নামা নামা। ফায়ার এখন না, তুই গেটে যা, গেটে যা, তাড়াতাড়ি যা। পাপিয়া, এসব কিভাবে হলো বলতো? ভাবি, তুমি কি বাচ্চা মানুষ? কিচ্ছু বুঝো না? এবার বুঝো কেমন একটা বদমাশ ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছিলে। আচ্ছা, আমি না হয় বুঝলাম ছেলেটা খারাপ, কিন্তু তুই বমি করতে গেলি কেন? বমি করে তুই কি বুঝাইতে চাইলি? আমি তো নিজে একটা মেয়ে মানুষ, তাই না? আমি তো জানি একটা মেয়ে কিভাবে কখন প্রেগনেন্ট হয়, এটা তো আমি জানি। ভাবি, তুমি কি আমার মেডিকেল টেস্ট করাতে চাও? আমি যা বলছি সত্যি বলছি, এবং তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে তো আমার আর কিছু করার নেই। আচ্ছা বাবা, আমি তোকেই বিশ্বাস করলাম, কিন্তু তোকে বিয়েটা করবে কে বল? তোকে তো এখন এই ছেলেকেই বিয়ে করতে হবে। কেন? দুনিয়ায় এত ছেলে থাকতে এই ছেলেকে কেন আমার বিয়ে করতে হবে? তাহলে তুই কাকে বিয়ে করবি? কে তোর বাচ্চার বাবা হবে? হ্যাঁ, এই কারণে এই ছেলেকেই তোর বিয়ে করতে হবে, আর এটাই তোর জন্য রাইট হবে। ঠিক আছে, তোমরা যদি রাজি থাকো আমার আর কিছু বলার নাই। ওকে, ঠিক আছে, আমি তোর ভাইয়ের সঙ্গে কথা বলে দেখি তাকে রাজি করাতে পারি কিনা। আর শোন, তুই কিন্তু ভুলেও ওই ছেলে ধারে কাছে যাবি না। ঠিক আছে। আচ্ছা ভাবি, তন্ময় কি বলে? তন্ময় এখনো তোকেই বিয়ে করতে চায়। বুঝলাম না ছেলেটা এমন কেন। ছেলেটা কেমন ভাবি? সেটাই তো বুঝতে পারছি না, ছেলেটা ভালো না খারাপ, প্রেমিক নাকি প্রতারক। আচ্ছা, তোর কি মনে হয় রে? আমার কি মনে হয় জানো? ছেলেটা আস্তা একটা বদমাইশ। তন্নি, তন্নি, তুমি কি এই ছাদ থেকে লাফ দিতে পারবে? বাবু, একটা কাজ করো, তুমি নিচে গিয়ে দাঁড়াও, তোমার ঘাড়ের উপরে আমি লাফ দিয়ে পড়ি। না থাক, এমনি ঘাড়ের উপরে মহা বিপদ। তো ভালো তো চিন্তা করতেছো কেন? ভালো চিন্তা করতে পারো না, বুদ্ধি বের করো। আপনারা এইখানে? আমি তো এদিক সেদিক আপনাদের খুঁজতেছি, ভাবলাম পালায় গেলেন নাকি। ছি ছি, এটা কি বলেন? আপনারা এত ভালো মানুষ, আপনাদেরকে না বলে কিভাবে যাই বলেন? জি, কথা বলার জন্যই তো আপনাদেরকে খুঁজতেছি। জি বলেন। আরে বলার কি আছে, এখন কিভাবে সমাধান করবেন এইটা বলেন। পারভেজ ভাইয়া, আমি বলি কি, আমরা এখন বাসায় যাই, তারপরে ঠান্ডা মাথায় চিন্তা করে সবাই বসে একটা মিটিং করে আপনাকে জানাই। জি ভাই, ওনার কথা মেনে নেন, উনি আমাদের গার্ডিয়ান তো, আমি সব সময় ওনার কথা শুনি। মহিলা মানুষ তো, অনেক সম্মান করি। আপনিও ওনার কথা মেনে নেন। তাহলে এই কথাই থাকলো পারভেজ ভাই, আমরা এখন যাই। যান, তবে সাবধানে যাবেন। জি জি, সাবধানে যাব। ধন্যবাদ। বাইরে কারফিউ শুরু হয়েছে, গুলি খাইতে পারেন, সাবধান। গুলি খাইতে পারি মানে? মানে 1 ঘন্টা সময় দিলাম আপনাদের দুইজনকে, আপনারা দুইজন চিন্তা ভাবনা করে দেখেন কি করবেন। তবে একটা কথা, পালানোর চেষ্টা করেন না, ফালালে কিন্তু গুলি খাইবেন, ঠিক আছে? বাবু, এই ফালতু লোকটা কি বলে গেল? তার মানে হচ্ছে তুমি আমি এই বাড়িতে গুলি খেয়ে মরতে হবে? কোনো চিন্তা করো না তন্নি, তোমাকে যদি কেউ গুলি করতে আসে, সেই গুলি আমি আমার বুকে নিব, তবু তোমাকে কিছু হতে দিব না। তার মানে বাবু তুমি আগে মরবে, তারপর আমি মরবো? এসব ফালতু কথা কেন বলতেছো? এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দাও, কিভাবে এই বাড়ি থেকে বেরোবা সেই ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি এত চাপ নিও না, আমি বুদ্ধি বের করতেছি। হ্যাঁ, আমি প্রয়োজনে আমার জীবন দিয়ে হইলো তোমাকে রক্ষা করব। আমার কথা বলে ফালতু কথা। হ্যালো, আপনি কি আসছেন? হ্যাঁ আমি আছি। আচ্ছা, ওই দুলাভাই চাইতেছিল আমাকে একটু কোনোভাবে বাসা থেকে বের করতে, একটু কি ব্যবস্থা করে দিতে পারবা?
না না, এখন তো আর সম্ভবই না, সম্ভব না মানে? কারণ বল্টু অলরেডি বুলেট নিয়ে রেডি। বল্টু কেন বুলেট নিয়ে রেডি হবে? এই বাসা থেকে যারাই পালিয়ে যাওয়ার চেষ্টা করবে তাদের উপর বল্টু বুলেট চালাবে। তাহলে আপার দুলাভাইয়ের কি হবে? আপার দুলাভাই তো এখান থেকে পালাতে চাইতেছিল। আপনি নিষেধ করেন, নিশ্চিত আপু দুলাভাই গুলি খাবে। আর কি বল তুমি এসব? বল্টুটা কি কোনোভাবে একটু ম্যানেজ করা যাবে না? বল্টু ভাইয়ার কথা ছাড়া আর কারো কথাই শুনে না। আচ্ছা, যদি ঘুষ দেই, মানে টাকা পয়সা, মানে যদি বকশিস দেই, তাহলে তো কাজ হবে নাকি? শোনেন, বল্টু গরিব হতে পারে কিন্তু অনেক সৎ। এসব টাকা পয়সার লোভ দেখে তাকে কোনো কাজ হবে না। তাহলে আপার দুলাভাইয়ের এখন কি হবে? আপা দুলাভাইয়ের কথা বাদ দিন, আপনার কি হবে এটা চিন্তা করেন। আরে আমার চিন্তা তোমার করতে হবে না, তোমার বিয়ে করে ঘর জমাই থেকে যাবো, ব্যাস শেষ। এত কিছু হয়ে যাওয়ার পরও আপনি আমাকে বিয়ে দেখার স্বপ্ন দেখছেন? আপনার সাথে আমাকে বিয়ে দিবে? আচ্ছা আমার বলো, আমি যদি তোমার বিয়ে না করি তোমার ভাইরা আমারে মেরে ফেলতে হবে, তোমার ভাই কি পারবে আমারে মারতে? জীবনেও পারবে না। আপনাকে না মেরে ফেলাই উচিত। কেন এত বড় রিস্ক নিতে গেলেন? আমার রিস্কের কথা তোমার চিন্তা করতে হবে না, তুমি এখন কোনোভাবে একটু আপার দুলাভাইরে বাসা থেকে সেফলি একটু বের হইতে দাও প্লিজ, একটু ব্যবস্থা করো না। আচ্ছা ঠিক আছে, আমি জানি না আমি কি করতে পারবো, তাও আমি চেষ্টা করে দেখি। আচ্ছা আমি যাই। ঠিক আছে, কেউ দেখলে আবার সর্বনাশ হয়ে যাবে। একটু দেখো পারো কিনা। আব্বা, আব্বা, ও মা, তুমি কি দেখতে পাচ্ছ মা? আমি বন্দুক পাইছি। তুমি আমার জন্য একটু দোয়া করো, তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি যেন সুযোগ পাই ফায়ার দেওয়ার জন্য মা। আল্লাহ আল্লাহ, ও মা, আব্বা দোয়া করো, দোয়া করো। একটা আর এক পা সামনে বাড়ালে ফায়ার করে দেব। বল্টু সাহেব, আমরা যখন এই বাড়িতে ঢুকেছিলাম তখন তো আপনি আমাদেরকে বিশেষ সম্মান এবং বিশেষ সম্মাননা প্রদর্শন করেছিলেন। বল্টু ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি যে বিশেষ সম্মান আর স্বীকৃতি আমাদেরকে দিয়েছিলেন এটা আমাদের লাগবে না। আপনি গেটটা খুলেন, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গেটটা খুলে দেন, আমরা চলে যাই। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি শেষবারের মতো ঘোষণা দিচ্ছি, পা সামনে বাড়ালে গুলি করে দেবো। আরে ভাই, একটু আগেই তো বললেন আপনি গোলার নাই, বারুদ নাই, কি জানি স্বীকৃতি নাই, এখন এত কিছু কোত্থেকে পাইলেন ভাইয়া? উপরের নির্দেশ, কিচ্ছু করার নাই, গুলি চলবে, গুলি গুলি। এই মেয়ে থামেন, এই বাড়িতে ঢোকার সময় আপনি আমাদেরকে যে সম্মান দিয়েছিলেন, আমরা কি সেই সম্মান চেয়েছিলাম? না চান নাই, সম্মান চেয়ে পাওয়া যায় না। ও তাহলে আমরাও গুলি চাই না, আমরা শান্তি চাই। আসুন আপনার সাথে আমরা একটা শান্তি চুক্তি করি। বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। ওই মিয়া, বাড়াবাড়ি দেখছেনটা কি আপনি? আমি তো এখনো চুপ করে আছি। আপনার শালা যা করছে তাতে ওরে তো আর পুলিশে দেওয়া উচিত ছিল। দেন, পুলিশে দেন। ওরে তো পুলিশে দেবো না, ওরে আমি গুলি করে মারবো। গুলি করা এত সস্তা না, মুখ দিয়া বললেই গুলি করা যায় না। করেন, গুলি করেন। ওরে তো গুলি করবো, সেই সাথে আপনারও গুলি করবো আমি। ওই বন্দুক দে আমারে, দে। থামো তোমরা, কি শুরু করছো তোমরা এসব? তন্ময়, তুমি আমাকে মাফ করে দাও, আর তুমি প্লিজ তোমার বোন আর দুলাভাইকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। অনেক অপমান সহ্য করছো তুমি, আমার জন্য এত অপমান সহ্য করার কোনো দরকার নেই। আমি আর মেনে নিতে পারছি না। তুই কেন ক্ষমা চাচ্ছিস? ক্ষমা তো তবে ওরা অন্যায় করছে, কেন তুই ক্ষমা চাচ্ছিস? আমি কেন মাফ চাইছি তুমি শুনতে চাও? তাহলে শোনো। সরি, লেট হয়ে গেল। বলো কি খাবে? তোমার যা ইচ্ছে অর্ডার দাও। ওকে,
আর তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। আমি কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। ওকে, তাহলে তুমি আগে বলো। আমাদের হাতে কিন্তু আর সময় নেই। মানে কি, খুলে বলো। আমাদের যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলতে হবে। এত দ্রুত বিয়ে করতে হবে কেন? মুন্না, আমি না মনের মধ্যে কেমন সন্দেহ হচ্ছিল, তাই আমি প্রেগন্যান্সি টেস্ট করেছি। তারপর? পজিটিভ আসছে। সমস্যা নাই, নেগেটিভ করার ওয়ে আছে। মুন্না, কি নেগেটিভ কথা বলতেছো? এসব চিন্তা বাদ দিয়ে কিভাবে তাড়াতাড়ি আমরা বিয়ে করতে পারি এটা ভাবো। দেখো, ফালতু কথা বলো না। আমি এমন কিছু করতে পারবো না যেটা করলে আমার ক্যারিয়ার নষ্ট হয়। ওকে? মুন্না, তুমি কি সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। সামনে আমার বিশাল ক্যারিয়ার আর বাবার বিজনেস দেখতে হবে। এই সময় আমি বিয়ের কথা মাথায় আনতে পারি না। তাহলে আমার কি হবে? নেগেটিভ? আমি ব্যবস্থা করতেছি। একটা ক্লিনিকে গিয়ে সুন্দর করে অপারেশন করে ফেলবা, দেখবা লাইফ ঝরঝরা। আমি এমন কিছু করতে পারবো না। আর আমার বাসায় যদি জানতে পারে, আমার ভাই আমাকে একদম মেরেই ফেলবে। তার চেয়ে ভালো আমি নিজেকে শেষ করে ফেলবো। পাপিয়া, আমি তোমাকে অনেক স্মার্ট মেয়ে ভেবেছিলাম, কিন্তু আমার চিন্তা ভাবনা টোটালি রং। আর দেখো, এইসব ঝামেলা আমার একদমই মাথায় ঢোকে না, আর এই ঝামেলা আমি মাথায় নিতেও চাই না, প্লিজ। আর তোমাকে যেই সারপ্রাইজটা দিতে আসছিলাম সেটা হচ্ছে আমি আমেরিকাতে চলে যাচ্ছি। মুন্না, আরে কে আপনি? আর আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। যদি না ছাড়ি? দেখেন, আমার সাথে একদম বেয়াদবি করবেন না। আপনি এটা কি করতেছেন? আমি কি করছি না করছি এটা আপনার দেখার বিষয় না, এটা আমার পার্সোনাল ম্যাটার। সুইসাইড করা কারো পার্সোনাল ম্যাটার হতে পারে না, আর এটা কোনো সমাধানও না। হেই, আমি কি আপনাকে বলেছি আমাকে ফ্রিতে জ্ঞান দিতে? আমার হাত ছাড়েন। আপনি যদি আমার কথা শুনেন তাহলে আমি আপনার এই হাত ছাড়বো, আর যদি আমি না শুনি তাহলে ছাড়বো না। এখান থেকে আপনাকে কাঁধে তুলে করে নিয়ে যাবো। আপনি জানেন না আমার সাথে যা ঘটে গেছে, তা যদি আপনি জানতেন তাহলে এত সহানুভূতি আমাকে দেখাইতে আসতেন না। জানি, আপনাদের সব কথাই আমি শুনেছি। আপনি চাইলে আপনাদের জীবনটা নষ্ট করতে পারেন, শুধুমাত্র আপনার জন্য না, আপনার বেবির জন্য। ওর অস্তিত্ব নষ্ট করার অধিকার আপনাকে কেউ দেয়। কোনো লাভ নেই, আমাকে আর কেউ মেনে নিবে না। মানবে, কিন্তু আপনাকে একটু শক্ত হতে হবে। আবেগ দিয়ে এখন আর কিচ্ছু হয় না। আপনি এসব আবেগের কথা বাদ দেন প্লিজ। আচ্ছা, আবেগের কথা বাদ দিন, আপনাকে একটা বাস্তব কথা বলি। যদি আপনি রাজি থাকেন আমি আপনাকে বিয়ে করতে চাই। সহানুভূতি করোনা দেখাচ্ছেন? আপনি সবকিছু জানার সত্ত্বেও কেন আমাকে বিয়ে করবেন? আর আমি বা কেন আপনাকে বিয়ে করব? আমি কি আপনাকে চিনি? না, আপনি আমাকে চেনেন না। তাহলে তাহলে একজন অচেনা মানুষকে আমি কেন বিশ্বাস করতে যাব? আপনার বয়ফ্রেন্ডকেও তো আপনি অনেক বিশ্বাস করতেন, তাকে আপনি মন থেকে ভালোবেসেছেন। আপনার বয়ফ্রেন্ডকে আপনার বিশ্বাসের মর্যাদা রেখেছে? আপনি আপনার ঠিকানাটি একটু আমাকে বলেন, আমি আপনাদের বাসায় আপনাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে যেতে চাই। সকাল থেকে আমি তোমাদেরকে যা যা বলেছি সব মিথ্যে ছিল। তন্ময় শুধু আমাকে বাঁচাতে এই বাড়িতে আসছে, আর এই তো অপমান সহ্য করছে। আমি তাহলে না জেনে না বুঝে অন্যায় করে ফেলছি, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আর তন্ময় ভাই, তুমি অনেক ভালো একটা ছেলে, তুমিও আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমরা এখন যাই? যাবেন মানে? পাত্রী দেখতে আসছেন, বউনা নিয়ে চলে যাবেন? তাহলে আমার ভাইকে আপনাদের পছন্দ হয়েছে? অবশ্যই, আপনার ভাই তো একটা হীরা। তাহলে আজকে আমরা বিয়ের আয়োজন করে ফেলি, কি বলেন বিআই? আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। স্যার,
তাহলে এই আনন্দে এক রাউন্ড ফাঁকা গুলি করে দেই। এক রাউন্ড কেন, তোমার যতক্ষণ মন চায় ফায়ার করো। মাশাআল্লাহ, কি দেখছো? তোমাকে। শালার ঘরে শালা নতুন বড় নিয়া কি পিটির পিটি ঘুরা কথা কইতেছে। এই দু চোখ ভরে শুধু তোমাকেই দেখতে মন চায়। তাই না? শুধু আমাকেই দেখতে মন চায়? আর কি কি মন চায় তোমার? আর মন চায় না, থাক। কেন থাকবে বলো, আমি শুনতে চাই। শালার ঘরে শালা আমারে যখন মাইয়া দেখছিলাম তখন আমারে কইছিলি যে তোর বোন নাচতে পারে না, ঠিক মতো কথা কইতে পারে না, নিজে তো একটা সুন্দর বউ জোগাড় করে লইছে আর আমারে জোগাড় করে দিছে একটা আলুর বস্তা। খুব মজা না? যা, কই যাবো? ট্রাক নিয়ে আসো। এত রাতে ট্রাক দিয়ে কি করবা? আলু বস্তা নিতে হবে। কি কব, এত রাতে আলুর বস্তা কই নিবা? বস্তা কই? এই যে সামনে দাঁড়া রয়েছে, এই আলুর বস্তা তোর বাড়িতে নিয়ে যাবি। এত বছর তোর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকিয়া মজা পাইয়া গেছিস না, এখন থেকে এই আলুর বস্তা তোর বাড়িতে থাকবো। এই এলাকা, এই 14 গোষ্ঠীর মধ্যে এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েরা তোর কাছে আলুর বস্তা মনে হয় না? আমার তোর আলুর বস্তা মনে হয়। আমার প্রিয়তমা বউ, আমার সুন্দরী বউ, ওগুলো তো আমি তোমাকে বলি নাই, মানে ওই যে এমনি কথার কথা বলছি। আমি জানি এই এলাকার সবচাইতে সুন্দরী তুমি ছিলা, থাকবা, এমন আছো। এই মুতাই, মুতাই ঘরে মুতাই, সোজা ট্রাক নিয়ে আয়, নইলে তোর পেটের মধ্যে এমন কিক মারবো না, একটা নারী বুড়ি তোর নাংশ বাইরে যাবো। যা ট্রাক নিয়ে আয়। তন্নি, আমার সুন্দরী বউ, তুমি জানো আমি তোমার কত ভালোবাসি। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেত। তো শুনবো। আমার মন চায় তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে, তারপর আর ইচ্ছা করে রিক্সা দিয়ে ঘুরতে, একসাথে ফুচকা চটপটি খেতে। তারপর তুমি যখন আমার উপর রাগ করবে তখন তোমার রাগ ভাঙানোর জন্য একটা কদম ফুল এনে দিবে। আমার যে কদম ফুল পছন্দ, এটা তুমি কি করে জানলে? যে মানুষটা আমার পছন্দ, সেই মানুষটার কি পছন্দ সেটা আমি জানবো না? আর কি কি জানো আমার ব্যাপারে? আর এরকম ভাবে বলতে পারবো না, লজ্জা করে। লজ্জা করে? ওরে আমার লাজুক জামাই রে, বউয়ের কাছে কিসের লজ্জা? আমি হচ্ছে তোমার বউ, আর বউয়ের কাছে কি কেউ লজ্জা পায়? আর কেউ পায় কিনা আমি জানি না, কিন্তু আমি একটু লজ্জা পাই। বুঝতে পারছি। শোনো, তোমার লজ্জা ভাঙানোর দায়িত্ব আমার, আমি তোমার লজ্জা ভাঙাই দিচ্ছি।